2025 সালের সিবিএসইর দশম শ্রেণীর ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষায় হাওড়া জেলার পাঁচলার থানা রোডের বাসিন্দা মৌনব্রত দে গোটা দেশের মধ্যে সম্ভবত 18তম স্থান অর্জন করেছে। মৌনব্রত 16 নম্বর জাতীয় সড়কের লাগোয়া সুরিখালির একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণীর ছাত্র। আর এবছর সিবিএসই পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর 487। মেধাবী মৌনব্রত এই পরীক্ষায় ইংরেজিতে পেয়েছে 94, বাংলায় 98, অঙ্কে 100, বিজ্ঞানে 97 এবং সমাজ বিজ্ঞানে 98 পেয়েছে। মৌনব্রত জানায় তার এই সাফল্যের পিছনে বাবা মা দাদু ঠাকুমা ছাড়াও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের অনেক ভূমিকা রয়েছে। গ্রামের ছেলে মৌনব্রতর এই সাফল্যে খুবই খুশি পাঁচলার বাসিন্দারা, পাশাপাশি গোটা পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনরাও খুবই খুশি তার এই সাফল্যে। আমি মাধ্যমিক দিয়েছি সাইন ইন্টারন্যাশনাল স্কুল হাওড়া থেকে। অ্যান্ড আমার পড়াশোনার ঠিক কোনো ওরকম স্পেসিফাইড কোনো শিডিউল ছিল না। আমার যখন ইচ্ছা করতো মন লাগতো তখনই পড়তাম। দিনে যে 8 ঘন্টা 10 ঘন্টা আমার কোনো রুটিন বাঁধা ছিল না। আমার যখন ফিল হতো যে আমার এখন পড়াশোনা করার ইচ্ছা হচ্ছে, আমি এখন জিনিসটা মাথায় ঢোকাতে পারছি, একমাত্র সেই সময়টাই পড়তাম। এবং সেটা ভ্যারি করতো, কোন দিন 4 ঘন্টা, কোন দিন 5 ঘন্টা, বা কোনো দিন 1 ঘন্টা 1.5 ঘন্টাও হয়েছে। না, এতটাও আশা করিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে 90%-এর ওপরে হবে, 91 বা 92 সামথিং, বাট 95 ক্রস করবে বলেই আমি ইম্যাজিন করতে পারি। কারণ এবারে পেপার অনেকটাই হার্ড এসেছিল। আমার টোটাল মার্কস হয়েছে 487। আর এরপরে ইচ্ছা আছে যে আমি নিট দেবো এবং ডাক্তারি লাইনে এগোবো। ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা জন্মেছে, ডাক্তারের কাছে যেতাম, দেখতাম তারা ঠিক করে দিত, অনেক পেশেন্ট আসতো, তাদের সমস্ত কষ্ট নিয়ে, এবং তাদেরকেই ভগবানের পরে রাখা হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এরিয়াটার জন্য অবশ্যই অনেকই ছিল, কারণ তাদেরকে যখনই যে কোনো প্রবলেম হয়েছে ফোনে পাঠানো এবং তারা সেখানেই সলিউশনটা দেওয়া। সেই মুহূর্তে না পারলে বা তার কিছুক্ষণের পরে স্কুল বলুন বা গৃহশিক্ষক বলুন, সবাই সব দিক দিয়ে আমার সহযোগিতা করেছে এবং তাদেরই অবদানে আজকে এই রেজাল্টটা হতে পেরেছে। পড়াশোনা বলতে গেলে ছোট থেকেই ও খুব ভালো নিজেরটা নিজে করে নেয়, যে আমাকে বলতে হয়নি যে আজকে পরীক্ষার আগে যে তুমি করো, কি করা হয়নি, এইটা করতে হবে। হয়তো বলতে হয়েছে পড়তে বসিয়েছি ছোট থেকে, সেটা নিজের ইচ্ছাতে সিবি অ্যাবাকাস পরীক্ষা দিত, সেখানেও নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ট্রফি পেয়ে চেন্নাই যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু পড়াশোনা বলতে ওর অঙ্কটার প্রতি ভালোবাসা প্রথম থেকেই ছিল, যার জন্য আজকে যে অঙ্কে 100 পেয়েছে, এটাতে আমি তো, ওর বাবা, সবাই আমরা খুবই গর্বিত। ছোট থেকে বলতো, যখন প্রদীপ ডাক্তারবাবুর কাছে ডাক্তারখানায় যেত তখনই বলতো যে আমি ডাক্তার হতে চাই। ওর ন্যানা বলতো আমি দলিল লেখক, আমার নাতিকে ডাক্তার করব, আমি নাতির সঙ্গে সঙ্গে সবসময় থাকবো। এটাও ন্যানা বলতো, ওর বাবার বাবা দাদুকে ন্যানা বলে ডাকে ভালোবেসে। ন্যানার খুব শখ। সরকারিভাবে ও পাবে, আমাদের দৃঢ় বিশ্বাস যে সরকারিভাবে ও র্যাঙ্ক পাবে ডাক্তারিতে। ও যেটা চায় আমরা সেটাতেই থ্যাংক ইউ। আমি খুবই আনন্দিত। হ্যাঁ, কাল থেকে আমি খুব আবেগপ্লুত, আনন্দ যে আমার ছেলে এই রেজাল্ট হবে। আমি দৃঢ় বিশ্বাস ছিলাম যে এতটা জানতাম না। মোটামুটি 95 থেকে 96% আসবে, আমি 100% ছিল। তারপরে এটা এসছে, খুবই আমি আনন্দ। নাতির ওপর খুবই দৃঢ় বিশ্বাস ছিল যে আমার নাতি ভালোই র্যাঙ্ক করবে। আমি একদম ভীত ছিলাম না, আমি ও খুব স্যাঙ্গুইনি ছিলাম যে আমার নাতি ঠিক ভালোই রেজাল্ট করবে হয়তো। ব্যুরো রিপোর্ট, আমার কলম।